এখন আইসা তুই ওকে বিয়ে করছস, ওরে নিয়ে সুখী সংসার করবি? তা তো আমি হইতে দিব না। হ্যাঁ, আমার জীবনটা তো সস্তা না যে আমি এইভাবেই বিলাই দিব তোমার প্রতি, আর তুমি আরেকজনকে নিয়ে সংসার করবা, সুখে থাকবা। শোন, আমি যে জিনিস একবার চাই ওইটা আমি হাসিল কইরেই ছাড়ি। আমি থাকতে অন্য কোনো মেয়ে নিয়ে তুমি সুখে থাকবা, সংসার করবা, বাসর করবা, সেটা কখনোই হবে না। এই কি বলে মেয়ে? হ্যাঁ, এই মেয়ের ভালোবাসে, এই মেয়ের জীবনটা নষ্ট করে এখন তুই আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতেইছ? কেন করলি এই কাজটা আমার সাথে? আমি তোর কি ক্ষতি করছি? তুমি বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমার সাথে সংসার করব। আর তুই আমার স্ত্রীর অজ্ঞান করে পাশের রুমে আটকে রেখে সারাই আমার সাথে বাসন করলি। এই কথাটা তুই কেন করছো? আমি তোর ক্ষতি করছি? হ্যাঁ, আমি তোর ক্ষতি করছি? হ্যাঁ, তুই আমার ক্ষতি করছস। তুই আমার ক্ষতি করছস, তোর বাচ্চা আমার পেটে, আর তুই আমাকে বলছ আমি তোর ক্ষতি করছি? আমি যেদিন জানতে পারছি আমার পেটে তোর বাচ্চা, সেদিন আমি প্রতিজ্ঞা করছি অন্য কোনো মেয়ের সাথে তুই বাসরও করতে পারবি না, সংসারও করতে পারবি না। তোর যদি কারোর সাথে বাসর করা হয় সেটা আমার সাথে করতে হবে, আর সংসার করতে হলেও সেটা আমার সাথেই করতে হবে। আর তাই তোর ওয়াইফকে আমি ওই রুমে আটকায় রেখা সারা তোর সাথে আমিই বাসর করছি। দেখো, তুমি ওর কথা ছাড়ো, ওর কথায় কান দিবা না, আর ওর ব্যবস্থা আমি করতেছি।